मेरा नाम है शेख अब्दुल हाफिज़ और मेरा निक नेम है शेख रीक। तो मैं सीजीपी के दिल्ली में जंतर मंतर प्रोटेस्ट में गया था। जाने के बाद वहाँ का जो एजुकेशन सिस्टम है उसको सुधारने के लिए मेरा छोटा सा प्रयास था। तो मैं लौट के आया। तो मेरे गांव में, जो मेरा गांव है, मेरा डिस्ट्रिक्ट है बांकुड़ा डिस्ट्रिक्ट, पुलिस स्टेशन इंदास, एंड मेरा विलेज जो है करिशुंडा, और मेरा जो ग्राम पंचायत है वो है करिशुंडा ग्राम पंचायत। तो अभी जो कैंपेन चल रहा है स्कूल ठीक करो, तो उसके रिगार्डिंग मैं जस्ट अपने जो करिशुंडा प्राथमिक विद्यालय, तो प्राइमरी स्कूल जो भी है, वहाँ पे गया था। और वहाँ पे जो टीचर था उनको मैंने रिक्वेस्ट किया, सर ऐसा ऐसा है तो मैं क्या कर सकता हूँ। तो उन्होंने बोला कि ठीक है, तुम एक काम करो, कल आना। तो उन्होंने क्या किया, मैंने 11-12 बजे तक गया था दोपहर को। तो उन्होंने बीजेपी के वर्कर को बताया। उन्होंने रात के 8 बजे बीजेपी के वर्कर, कम से कम सारे के सारे बीजेपी के वर्कर आए। आने के बाद सलिया लेके आया, सलिया गले में गर्दन में घुसाने के लिए आया। ये देखो सलिया इधर से गया, मेरा जो सलिया है ना इधर से गया। अगर यहाँ घुस जाता तो मैं स्पॉट डेथ हो जाता। तो मैं बाई चांस बाई लक में बच गया हूँ। तो अभी जो है उन लोगों ने बहुत दबाव डाल रहे हैं। मैं अभी हॉस्पिटल में आया हूँ। मेरे पापा का जो सर फोड़ दिया है वहाँ पे, यहाँ पे टाँके लगे हुए हैं। यहाँ पे एक टाँके लगा हुआ है, मैंने यहाँ पे मारा। अभी देखो यहाँ पे हाथ पे देखो, यहाँ पे मारा, मार के पूरा हाथ तोड़ देने की कोशिश किया उन्होंने। ठीक है, बहुत ज़बरदस्ती किया, पूरा मतलब हालत ख़राब कर दिया। अभी हम हॉस्पिटल में आए हैं। अभी हम पुलिस स्टेशन जा रहे थे तो हम ये सुन रहे थे कि वो लोग वहाँ पे भी सब लोग आ चुके हैं, पुलिस के सामने मारने की, जान से मारने की धमकी दे रहा है। तो मैं हेल्प चाहता हूँ, प्लीज़ हेल्प मी। 60 কিলোমিটার কাছে রাস্তা। মিনিট 20 লাগবে নাকি? হ্যাঁ মিনিট 20 লাগবে। আপনারা ওই নাম্বার নিয়ে সবাই ওখানে যান। হ্যাঁ ওখানে কিন্তু বুঝতে পেরেছেন? ওইখানে গিয়ে ডাইরেক্ট ওই নাম্বারটাতে ফোন করো, ওরা বসে আছে। আমাদের কি আছে না? আরেকবার মিনিট নাম্বারটা আছে আপনাদের কাছে? ওর কাছে না, আমার কাছে যারা দিয়েছে মনে হয়। হ্যালো, নাম্বারটা আপনাদের কাছে আছে? যে নাম্বারটাতে আপনাদের ফোন করতে বলছেন কি? লালটু ভাই বাবার নামটা কি ছিল? शेख मोहम्मद माफी। शेख मोहम्मद माफी, বাড়ি কোথায়? इंदास थाना, कोईशुंडा ग्राम। তো প্রথমে তুমি কি কবে গেছিলে ওই কবরজ পার্টি আন্দোলনে, কবে গেছিলে? 19 তারিখ গিয়েছিলাম, 20 তারিখ জুলাই, 19 জুলাই 20 তারিখে আন্দোলন ছিল। তো কি কর্মসূচি নিয়ে এসেছিলে কি জান? কর্মসূচি বলতে মানে তোমরা কি, মানে ঘটনা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল বলতে আমি গিয়েছিলাম এডুকেশন সিস্টেমের জন্য। কারণ এইভাবে গিয়েছিলাম যে 10 বছর 15 বছর পর আমার ছেলে মেয়ে এডুকেশনে পার্টিসিপেট করবে দেশের মধ্যে, আমার এটা ডিউটির মধ্যেই পড়ে, সেই হিসাবেই গিয়েছিলাম। তো গিয়েছিলাম, যাওয়ার পর ওইখানে প্রোটেস্টে যেমন হয়, মারও খায়, টিয়ার গ্যাস যেমন হয়, আর হয় হসপিটালে অ্যাডমিটও হয়, দিল্লি হসপিটালে। সেরকম নথি কিছু নেই কো, বাট অ্যাডমিট হয় ওইখানে। তো ওইখানে ছিল, একদিন ছিলাম, ছেড়ে দেয়। তারপর 25 তারিখ যতদিন রিজাইন হয়, 25 তারিখ অবধি ওইখানে রিজাইন অবধি ওইখানে থাকি। থাকার পর ওইখানে ভলেন্টিয়ারে কাজ করি। মানে অতগুলো ভিড়, মানে হাজারে হাজারে ভিড়। তো সারা রাত ধরে জেগে ভিড়টা সামলানো, মেনটেন করা আর করা। চলে আসো। হ্যাঁ, ওইখান থেকে করে 27 তারিখে এসেছিলাম। তারপর কি হলো? দিয়ে ওই সবগুলো আমি সোশ্যাল মিডিয়া আপলোড করতাম। আর করার ফলে যে বিজেপির যারা কর্মীরা আছে তারা দেখেছিল, গ্রামেরই, দিয়ে ওইটা দেখি তাদের একটা আক্রোশ, সিজেপির ওপর আক্রোশ, মানে সিজেপি পার্টিসিপেট মানে তাদের উপরে আক্রোশ একটা। দিয়ে বলার পর যখন আপনার এসেছিলাম বাড়িতে, থ্রেট করেছিল যে মারবো, সিজেপি করলে মারবো আর করবো, এসব অনেক কিছু করেছিল। যাকে চুপচাপ হয়ে গিয়েছিলাম, সেটা চুপচাপ হয়েছে, কোনো ভিডিও আপলোড করিনি আমি, আর করিনি। তারপর আমি 12 তারিখে আগস্ট, 12ই আগস্ট, 13ই আগস্ট স্কুল ঠিক করো ক্যাম্পেইনের জন্য আমি জাস্ট হ্যাঁ, যে স্কুল ঠিক করো 80 বছর ধরে যেহেতু আমাদের গ্রামের গভর্নমেন্ট স্কুলগুলোতে একদমই হয়নি, হ্যাঁ স্কুলটা ঠিক করো, যেমন বেসিক ফ্যাসিলিটি, যেমন আমরা বাথরুম, পানীয় জলের ব্যবস্থা, সেটা দেখতে গিয়েছিলাম আমি। কিন্তু কোনো আমাদের করিশুন্ডা প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে, এই জন্য গিয়েছিলাম যে যদি আমার যদি স্কুলটা ঠিক হয়ে যায়, আমিও তো স্কুলে পড়েছি, তাহলে হবে, এখন ঠিক হয়, অসুবিধা হ্যাঁ ঠিক করে দেয়, ঠিক আছে। হয়তো সরকার অনেক সময় ব্যস্ত থাকে, দেখতে পারে না, হয়তো যদি ইনফর্ম করে দিই সোশ্যাল মিডিয়া, তাহলে হয়তো দেখে নেবে। কিন্তু আমি হেড স্যার কাশীনাথ বলছিলাম, ওনাকে বলেছিলাম, উনি বললেন যে, উনি নিজেই বললেন যে স্কুলে আমাদের জলের একটু সমস্যা, এখন হয়তো দেখবেন আপনি জলের সমস্যা, বাথরুম সমস্যা, সব সমস্যা ঠিক হয়ে যাবে, কারণ যেহেতু একটা সিন হয়ে গেছে, তো ওরা সব ঠিক করে নেবে।
ঠিক করে নেব। ঠিক যা আমার বাবা মারা গেছে, মারা যাওয়ার ফলে যদি একটা স্কুলও ঠিক হয়েছে সেটা মারা গেছে, কিন্তু আলটিমেট সে তো এর মধ্যে কোনো দোষ ফোষ করেনি আর করেনি। স্কুল ঠিক করার জন্যে উনি তো মারা গেলেন, ঠিক আছে? তো এবার আমি সবার কাছে বলবো আর করবো যে স্কুলের জন্য যখন এত মার খেলো আর খেলো, তো গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট আমাদের রাজ্যে সবথেকে ফেসিলিটি বেস্ট একটা স্কুল বানাবে, আর সেই স্কুলে আমার বাবার নাম দেবে। এইটাই হবে প্রকৃত ন্যায় আমার বাবার। কবে ঘটনাটা ঘটলো? হ্যাঁ, কবে ঘটনাটা ঘটেছিল? ঘটনা ঘটেছিল 13 তারিখে 13 তারিখে রাতে। রাত্রে 8:30টায়। ওই 11টায় আমি গিয়েছিলাম, যাওয়ার পর জাস্ট জিজ্ঞাসা করেছিলাম যে ওইখানে বিজেপি, একটা রাগ ছিল মনের মধ্যে, আমি যেহেতু সিজেপি গিয়েছিলাম, দিয়ে ওইখানে গিয়েছিলাম বলে ওরা জাস্ট কোনো কিছু কথা নয়, এসেই মার, ঘুষি লাথি মারে। আমি জাস্ট ঘরে ঢুকে যাই। এবার আমার বাবা আমাকে বাসা থেকে, ফার্স্ট বাবাকে প্রথমে বাসে করে মারে, আর শাবলের করে আমাকে এটাই মেরে দিয়ে গেছিলো, আমি বেঁচে গেছি। তারপরে ধরুন আপনার বাবাকে বুকে লাথি মারে। এবার বাবারও তো বয়স হয়ে গেছে না, ধরুন 50+ হতে গেল। ঘটনাটা তোমরা থানায় গেছিলে? গিয়েছিলাম থানায়, সেভাবে কোনো কিছু অ্যাকশন কিছু করেনি। অনেক করার পর যখন অনেকটা বাড়াবাড়ি হয়, তখন পুলিশ আসে। পুলিশ আসার পরও কিন্তু পুলিশ আমাদেরকে নজরদারি করে হসপিটাল থেকে থানা অব্দি নিয়ে যায়। ইন্দাস হসপিটাল। আর জানি না পুলিশ কে প্রেশার দিয়েছে আমি জানি না গো। তাহলে লিখিত অভিযোগ আমাদেরকে করতে দেয়নি, ওখানকার যারা সব ছিল পুরো ঘেরাও করেছিল। হ্যাঁ, হ্যাঁ, আমি সব কিছুই বলেছি যে এই ব্যাপার, আমাদেরকে ঘেরাও করেছে। আমাদের ওরা টোটাল ছিল, অনেক জনাই ছিল, কিন্তু যারা মেন 5 জন ছিল, আমার নাম মনে নেই। দুটো নাম আছে যেটা মনে আছে। গ্রামেরই তারা? গ্রামের সব পাড়ারই আমাদের, শেখ আজাদ আর পিন্টু, আর 2 জন আছে, ঠিক আছে? আমি লিখিতভাবে দিয়েছি। বিজেপি করে? ওরা বিজেপি করে, এসে মেরেছে। মারার ফলে তো তোমরা তারপরে বর্ধমান হাসপাতাল নিয়ে আসো? বর্ধমান হাসপাতাল নিয়েছি। আবার ইন্দাস হসপিটালে আবার 3 ঘন্টা ফেলে রেখেছে একটা ইঞ্জেকশন দিয়ে, একটা ভালো করে চিকিৎসাও করেনি। মা বারবার বলছে যে বুকে কষ্ট হচ্ছে। বলছে কবে এনেছিল? 14 তারিখে? 14 তারিখে আনিনি, 15 তারিখে এনেছিলাম, কালকে। কাল সকালে এনেছিল? কাল সকাল 10টা, 10:30টায় এনেছিলাম। আর আজকে কালকে মারা গেল? 8টা, 8:30টার সময় মারা গেছে। এখন তুমি কি চাইছো? এখন চাইছি দুটো, আমি ডিমান্ড রাখতে চাইছি। প্রথমত অবশ্যই আমি চাই না যেটা আমার বাবার সাথে হয়েছে সেটা ভবিষ্যতে অন্য কারোর সাথে হোক। তো যারা করেছে তারা শাস্তি পাক বলতে এমনটা নয় যে 2 মাস 3 মাস আমি কোর্টের চক্কর কারণ, যেটা আমাদের ইন্ডিয়ান কালচারে হয়ে থাকে অ্যাকচুয়ালি। কেউ অপরাধী করলো, 2 মাস 3 মাস 4 মাস খুব হইচই হলো, তারপর সব কিছু বন্ধ হয়ে গেল। পুরো শাস্তি পাক, যে জুডিশিয়াল আন্ডারে যে শাস্তি দেওয়া, জজ সাহেব যে শাস্তি দেন সেই শাস্তি। এবং যেহেতু এইটা সবথেকে বড় জিনিস, যেহেতু আমার বাবা স্কুল ঠিক করা আন্দোলনের জন্য মারা গেছে, তো আমি চাইবো এইটা সরকারের একটা মুখ্য জবাবে, সরকার যাতে একটা সবথেকে বড় আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় স্কুল বানায়, বেস্ট স্কুল বানায়, সেই স্কুলের নাম যেন আমার বাবার নামে দেওয়া হয়। এটাই আমার বাবার ন্যায্য বিচার। কি নাম? হ্যাঁ, কি নাম তার বাবা? আমার বাবার নাম শেখ মোহাম্মদ মাফিক। সিজিপির কাউকে জানানো হয়েছে? আমি সিজেপির আশুতোষ আছে, সব ওদেরকে আমি এই বিষয়টা আমি জানিয়েছি। জানার পর বলেছে যে আমরা দেখছি সব কিছু। ওরাও কিন্তু প্রচুর প্রয়াস করছে। ওরা সারা রাত ধরে, কাল থেকে সারা রাত ধরে ঘুমায়নি, সারা রাত ধরে আমার সাথে কন্টিনিউয়াসলি টাচে আছে। রত্না ম্যাম হয়ে যাক, আশুতোষ হয়ে যাক, তারপরে সৌরভ দাস, অভিজিৎ, সবাই কন্টিনিউয়াস সারা রাত ধরে ওরা আছে, ঠিক আছে? এটা আমি অস্বীকার করতে পারি না। তো ওরা বলছে আমরা সবাই রাখবো, আমরা এর শেষ দেখে ছাড়বো। তোমার নাম? আমার নাম শেখ আব্দুল হাফিজ। হ্যাঁ, আসছে? হ্যাঁ, বলেছে, ফোন করেছে, ওরা আসছে। ওরা এখন কনফার্ম নয় যে কে আসছে এটা কনফার্ম, বাট আসছে ওরা কালকে সকালের মধ্যে ওরা ঢুকে যাবে। আমি দেখেছি। অব্যবস্থা চলছে স্কুলে, সেগুলো নিয়ে। তো তারপরে তো বাবাকে মারধর করা হলো, ওকে মারধর করা হলো, বাবার মৃত্যু। এবার আমরা এর আগেও দেখেছি বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মাটিতে শিক্ষা ব্যবস্থার কী বেহাল দশা তৈরি হয়েছিল। এই সরকার আসার পরও সেই ব্যবস্থা, সেই একই অবস্থা চলেই যাচ্ছে। তা ও গেছিলো ভিডিও করে আমাদের যে স্কুল ঠিক কারো ক্যাম্পেন সেটার প্রচারে, সেইখানে ইন্সপেকশন করতে স্কুলে কী কী সমস্যা আছে সেই সমস্যাগুলো সরকারের কাছে অ্যাড্রেস করা হতো, সরকার ঠিক করতো। এবার এই সরকার যে কাজ করতে চায় না, এই কোনো ভুলকে ধরিয়ে দিলে যে রাষ্ট্রের যে গাত্রদাহ শুরু হয়, সেটা আমরা এখানেও প্রমাণ পেলাম। এই জন্যই আবার এই আক্রমণ। রাষ্ট্রকে প্রশ্ন করতে
মানে করতে গেলেই যদি এরকম আক্রমণ নেমে আসে তাহলে আমরা এরকম প্রশ্ন বারে বারে করবো, হাজারবার করবো। তো এটা কি মনে করছো যে যন্ত্র মন্ত্র দিল্লিতে আন্দোলনে তো গিয়েছিল এবং এখানেও সেই একই তোমাদের এবং সেটারই রাগের বহিঃপ্রকাশ বলেই আমাদের ধারণা। কোনটা? ও দিল্লি গেছিল, সত্যি কথা বলেছে, এই সত্যি কথা বলার, সত্যি কথা যাকে তুলে ধরার, এটাই শাস্তি বলে মনে হয়। কিন্তু এই যে এই শাস্তি যদি ওরা মনে করে থাকে, আমরা খুব খোলাখুলি বলতে চাই, আমরা ছাত্রদের স্বার্থে যেভাবে লড়ছি, ছাত্রদের জন্য লড়ছি, শুধু একটা জেনারেশন জেড নয়, জেনারেশন আলফারাও রাস্তায় নেমেছে। আমরা সবাই মিলে এই স্কুলকে ঠিক করে ছাড়বো এবং সর্বোপরি আজকে আব্দুলের বাবা যে ইন্তেকাল হয়েছে সেইটার বদলাও আমরা নিয়ে ছাড়বো। যারা যারা এটার সঙ্গে যুক্ত তাদের ঘুম উড়িয়ে ছাড়বো। ওর যেটা অভিযোগ যে বিজেপির যারা লোকজন তারাই বাবাকে মারধর করেছে। হ্যাঁ, বিজেপির লোকেরও ঘুমটা উঠবে। বিজেপির লোক করেছে, পশ্চিমবঙ্গে বিজেপির সরকারে এসছে, তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেও ওরা রাস্তায় নেমেছে। সেই রক্তচক্ষুকে সেই যে এতটা ওদের যে আস্পর্ধা হয়েছে যে একটা ছাত্রকে এইভাবে আক্রমণ করা, ওর গলার দাগগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন, শাবল দিয়ে গলায় চালিয়েছিল। ঠিক আছে, এই যে মানে ঐশাসিক আক্রমণ, তার বিরুদ্ধে তো অবশ্যই সিজেপি লড়বে, রাস্তায় নামবে এবং যারা যারা এটা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং যারা করেছে যাতে পরে আর কারোর ওপর এরকম চোখ তুলে না দেখতে পারে সেইটার ব্যবস্থাও আমরা করব। তাদের রাতের ঘুম উড়িয়ে ছাড়বো। শেখ আব্দুল কথা হচ্ছে, আমরা আলোচনা করি। আগে আমাদের মনে হয় ওর পাশে দাঁড়ানোটা সবার আগে দরকার, ওর পাশে আমরা দাঁড়াই, তারপর আমরা এইগুলো নিয়ে সিদ্ধান্ত নেব। হাফিজ কি তোমাদের মেম্বার সিজেপি? অবশ্যই। সিজেপি হচ্ছে একটা মাস মুভমেন্ট, এটা জনগণের মুভমেন্ট। সিজেপি কোনো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি নয়। সিজেপি সমাজের কাছে একটা আয়না, আমরা আয়নাটাকে ধরেছি সেটাকে তাদের সামনে তুলে ধরার জন্য। হ্যাঁ, মানে জনগণের কাছে সমাজের কি চিত্র সেটা দেখানোর জন্য। সেটার জন্য তো মানে সদস্য হতে হবে তারও কোনো মানে নেই, কিন্তু হ্যাঁ ও আমাদের সদস্য। তোমরা কি ওর বাড়ি যাবে? অবশ্যই যাবো। কে যাবে? আজকে আমাদের আরও টিম মেম্বাররা আসছে কলকাতা থেকে এবং দিল্লি থেকেও লোকজন আসছে, সেটা কালকে তারা মানে আজকে রাত্রি বা কালকে ওখানে পৌঁছবে। অভিজিৎ দীপকে কি আসছেন বা হচ্ছে অন্য কোনো কথা হচ্ছে, দেখা যাক, কথা চলছে। এবার সেটা কে আসছে এখনও দেখুন, এটা একটা খুব হ্যাপাজার্ডলি হয়ে গেছে বিষয়টা। কালকে সকালেই আমরা আঙ্কেলকে হসপিটালে আনা হয়েছে, কালকে সন্ধ্যেবেলা এরকম ইন্তেকাল হয়ে গেছে। সো আমাদের একটু টাইম দিন, আমাদের একটু কথাবার্তা বলতে দিন, আগে আমরা ওর পাশে দাঁড়াই, কারণ এখন আমাদের একটা লং প্রসেস আছে, সেই প্রসেসটা আমাদের কমপ্লিট করতে হবে। এই যে শেখ আব্দুল হাফিজ তোমাদের মেম্বার, এই আন্দোলনে নেমেছে বলে কি তার পরিবারের ওপর আক্রমণ বা সেটা ওই তো বলেছে, ওই তো বলেছে, সেই তার বাইক তো আপনারা কালকে নিয়েওছে, ওই জন্যই তো নেমবো আক্রমণটা। আজকে স্কুলের এই বেহাল দশার বিরুদ্ধে তো আন্দোলন করা উচিত, স্কুলের এই বেহাল দশার বিরুদ্ধে তো আমাদের কথা বলা উচিত। আপনার নাম পরিচয়? আমার নাম দেদীপ্য গাঙ্গুলি, আমিও সিজেপির একজন সদস্য। দেদীপ্য গাঙ্গুলি। দেদীপ্য? হ্যাঁ।